নমস্কার আপনাদের প্রত্যেককে। আগামী 28শে নভেম্বর শনি গ্রহ বকরি থেকে মার্গী হবার সাথে সাথেই কিন্তু শনির যেই নিজস্ব কারকতা বা শনির যে নিজস্ব একটা গতি, সেই গতি কিন্তু আবার তৈরি হচ্ছে। এর প্রভাবে যে সমস্ত রাশির উপর দিয়ে শনি সাড়ে সাথে চলছে, যেরকম আরেকটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি, এদের কিন্তু সাড়ে সাতির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ডেফিনেটলিভাবে বৃদ্ধি পাবে। এবার দেখুন, সাড়ে সাতির না দুই রকমের প্রভাব হয়। এক রকমের প্রভাব যেটা শনি ভালো প্রভাবে প্রভাবিত করে সাড়ে সাতিতে, আরেক রকমের প্রভাব হচ্ছে শনি বাজেভাবে ফল প্রদান করে সাড়ে সাতি চলা সেই রাশির জাতক এবং জাতিকাকে। এবার এখানে একটা খুব বুঝে নেওয়ার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দেখুন, সাড়ে সাতি মানেই কিন্তু খারাপ নয়। আমি আমার 16 বছর হতে চললো অলমোস্ট প্রায়। তো এই 16 বছরের কেরিয়ারে আমি যত প্র্যাকটিস করেছি, আমি দেখেছি, আমি পড়াশুনো করাকালীন দেখেছি, এখনও আমাকে স্টাডি করতে হয়, দেখেছি যে শনি মূলত জন্মকুণ্ডলিতে ভালো থাকলে খুব ভালো ফল দেয়। হ্যাঁ, জন্মকুণ্ডলিতে শনি ভালো, আপনাকে খুব ভালো ফল দিচ্ছে এবং আপনার যে বাজে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য শনিদেবের যা যা করণীয়, শনি গ্রহের যা যা করণীয়, শনি এক্স্যাক্টলি সেই কাজটাই করবে। আলটিমেটলি আপনাকে গেন করাবে। সেটা আপনি আজকে বুঝুন বা 5 মাস বা 5 বছর পরে বুঝুন, আলটিমেটলি গেন করাবে। নেগেটিভ জন্মকুণ্ডলিতে শনি থাকলে কি করে? সর্বদিকে বাধা, বিপত্তি, বিশৃঙ্খলতা, অরাজকতা, এগুলো কিন্তু শনি তৈরি করে সাড়ে সাতিতে। এবং শনি যখন মেষ রাশিতে থাকে, সে খারাপ ফল প্রদান করে। আমাদের জন্মকুণ্ডলীর যে অষ্টম বা দ্বাদশ ভাবে শনি যদি বাজে ঘরে, বাজে নক্ষত্র নিয়ে থাকে, তাহলে সে বাজে ফল প্রদান করে। শনি যদি তার শত্রু গ্রহ, যেরকম চন্দ্র, রবি, কেতু, মঙ্গল, এদের সাথে কম্বাস্ট হয়ে যায়, বাজে ঘরে কম্বাস্ট হয়ে যায়, বাজে নক্ষত্র পেয়ে যায়, তাহলে শনি কিন্তু পীড়িত ফল প্রদান করে শনির দশায় এবং সাড়ে সাতিতে। ঠিক অপোজিটে শনি তুলা রাশিতে তুঙ্গস্থ হয় একটা ডিগ্রি অবধি, সেই ডিগ্রিতে ভালো ফল করে। শনি বৃষ রাশির ঘরে শুভ ফলদাতা, ভালো ডিগ্রি ভালো নক্ষত্র পেলে। শনি মকরে শুভ ফলদাতা, ভালো ডিগ্রি ভালো নক্ষত্র পেলে। শনি কুম্ভতেও ভালো ফলদাতা, একটা ভালো ডিগ্রি, একটা